সমস্ত ভক্তবৃন্দ, শ্রোতাবৃন্দ, দর্শক সবাইকে জানিয়ে দিই যে আমরা চেষ্টা করব কলকাতায় 1 তারিখে পৌঁছবার পর 2 তারিখ থেকে আপনাদের সঙ্গে দেখা হবে। অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে বুকিং করছেন, অনেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা আপনাদের কাছে নিবেদন করব যে আপনারা নামগুলো লিখিয়ে দেবেন। একদিনে 10 জনের বেশি নাম নেওয়া হবে না। সেই জন্য এছাড়া যারা অসুস্থ আছেন তারাও নাম লেখাবেন, কি রোগ সেটাও জানাবেন, আমরা বুকিং করে নেব। আর চেষ্টা করব আপনাদেরকে সুস্থ করে দেওয়া যায় কি না সেটা আমার সাধনার পাওয়ার দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব। সেই জন্য মনে রাখুন, যারা এই কথাগুলি শুনছেন তারা একে অপরকে শেয়ার করে দেবেন। এবং প্রথম কথা হচ্ছে, আমার ফোনটা হারিয়ে গেছে, যার জন্য প্রোগ্রামটাকে অন্যরকমভাবে অন্য ফোনে চালাতে হচ্ছে। যে ফোনটা ছিল সেটা অনেক দামি ফোন, সেটা চুরি হয়ে গেছে। এখন যে ফোনে হচ্ছে সেটার ক্যামেরা ঠিক আছে, কিন্তু সেটাকে ঘুরিয়ে করা মুশকিল হয় না। এই সব প্রবলেমগুলো রয়েছে। তবে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা বুকিং করে নেবেন। আমরা কবে থেকে প্রোগ্রাম শুরু করব সেটা আমি এখনও যোগাযোগ করে উঠতে পারিনি, অনেক ব্যস্ততা চলছে। অর্থাৎ টেলিভিশনে রূপসী বাংলাতেই প্রোগ্রাম হবে, সেটা মনে রাখবেন। তবে রূপসী বাংলার সঙ্গে এখনও আমি কন্ট্যাক্ট করে উঠিনি, ডেট ফাইনাল করিনি। একটা ডেট ফাইনাল হবে, সেই অনুযায়ী আপনাদেরকে আমি অ্যানাউন্সমেন্টে জানিয়ে দেব। এটা একটা অ্যানাউন্সমেন্ট। আপনাদের প্রত্যেকের বলি যে আপনারা নামগুলো বুকিং করে দেবেন। যারা 2 তারিখে আসবেন তারা নাম লিখবেন। 3 তারিখে আমরা যে নামগুলো নেব, 4 তারিখে, 5 তারিখে, এভাবে 15 তারিখ পর্যন্ত তো প্রতিদিনই নাম নেওয়া হবে। সকালবেলা রোজই পাবেন, সকালবেলা বিশেষ করে মনে রাখবেন। বিকেলবেলা হয়তো একটু অসুবিধা, ঠান্ডা লেগেছে পরশুদিন থেকে, ঠান্ডা জলে সন্ধেবেলা গাটা মুছে মাথাটাতে জল দেওয়ার জন্য ঠান্ডা লেগে আছে। যাই হোক, আপনাদের বলে দিই যে প্রথম কথা হচ্ছে, আমরা এই যে প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন সেটা সবাইকে জানিয়ে দেবেন যে রূপসী বাংলার প্রোগ্রাম আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা হবে। অ্যানাউন্সমেন্ট হলে আপনারা সবাইকে শেয়ার করে দেবেন। এবং এখন আপনাদের জানিয়ে দিচ্ছে, অনেকেই ফোন করছেন, নাম লেখাতে চাইছেন, নামটা লিখিয়ে দেবেন। কোন তারিখে কারা আসবেন। অনেকে বাঁকুড়া থেকে ফোন করেছেন, অনেকে মালদা থেকে ফোন করেছেন, অনেকে আসানসোল থেকে, অনেকে বর্ধমান থেকে, অনেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে, কিংবা এইসব জায়গার যারা আসবেন, কিংবা বর্ধমান, কিংবা ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বা আমাদের আশেপাশে কলকাতার আশেপাশে ঢাকুরিয়া বা এইসব জায়গার লোকেরাও ফোন করছেন, তাদেরকে জানাচ্ছি বসিরহাট, হাসনাবাদ, বিভিন্ন প্রান্ত, বনগাঁ এবং বিড়া, অশোকনগর এবং আমাদের বিশেষ করে হাবড়া, এসব জায়গার, এবং হাওড়া, ডোমজুড়, এসব জায়গার লোক তো আপনারা সবাই আসেন, মশাগ্রাম, বিভিন্ন জায়গার। তারপরে আমাদের অর্থাৎ আমাদের জ্যোৎস্নাদের বাড়িটা কোথায় জানো, ওটা হচ্ছে হ্যাঁ নন্দীগ্রাম নয়, হচ্ছে টাটার যেখানে কারখানাটা হয়েছিল সেটা হচ্ছে নন্দীগ্রাম নয়। যাই হোক, ওই অঞ্চলটায় আমাদের প্রচুর ভক্ত রয়েছেন। তারা যারা আসবেন তাদের প্রত্যেককে জানাচ্ছি যে আপনারা নামগুলো লিখিয়ে দেবেন যে এই তারিখে আমরা আসব। আমাদের অনেক ভক্ত আছে, আমার ফোনে গুগল থেকে নাম্বার নিতে গিয়ে হাজার হাজার নাম্বার ঢুকে গেছে। বহু লোকের যোগসূত্র রয়েছে, তো সেই নাম্বারগুলো সব এসে গেছে। সেই নাম্বারগুলোকে খুঁজে বের করা এক বিরাট সমস্যা হচ্ছে। নাম লিখলেও এই ফোনে নাম আসছে না। যাই হোক, ফোনটা তো আমি এখানে যদি ভালো ফোন কিনতেও চাই পাবো না, কলকাতায় গিয়েই আমাকে একটা ভালো ফোন নিতে হবে, সেটা অবশ্যই নেব। তবে আপাতত এই ফোনেই প্রোগ্রাম আপনাদের দেখতে হবে। এবং সবাই মনে রাখবেন যে 1 মার্চ সন্ধ্যায় আমি পৌঁছাবো। 2রা মার্চ থেকে আপনারা প্রতিদিন পাবেন, প্রতিদিনই পাবেন। তবে কিছু কিছু দিন, 4-5 দিন বিকেলবেলা পাবেন না। সেটা কোন কোন দিন সেটা আমরা বলে দেবো প্রোগ্রামের সময়। 4-5 দিন যে রেকর্ডিং থাকে তো সেই জন্য পাবেন না, কিন্তু সকালবেলা রোজ পাবেন। প্রতিদিনই সকালে বুকিং করা যেতে পারে, প্রতিদিনই সকালবেলা আমি আশ্রমে থাকব।
সেই জন্য আপনাদের জানানো হচ্ছে যে প্রতিদিন সকালবেলায় পাবেন এবং 15-20 মার্চ পর্যন্ত সকাল বিকেল 2 টাইমেই পাবেন। 20 মার্চের আগে প্রোগ্রাম করতে পারবো না, রেকর্ডিংগুলো রেডি হবে, তারপরে 1 মাসের প্রোগ্রাম রেডি করে আমাদের রূপসী বাংলাকে দিতে হয়। সেই জন্য প্রোগ্রামগুলো রেকর্ডিং হতে একটু সময় লাগবে, সেই জন্য 20 মার্চের আগে প্রোগ্রাম হয়তো স্টার্ট করা যাবে না। সেটা আমি কালকে থেকে চেষ্টা করব যোগাযোগ করতে, এবং আপনাদের এই অ্যানাউন্সমেন্ট করা হলো এই জন্য যে যারা এই সাক্ষাতে দেখা করতে চাইছেন, অনেকে বলছেন আমরা সাক্ষাতে ভাগ্য বিচার করব। অনলাইনে ভাগ্য বিচার করলে এখনও করতে পারেন, কারণ এখানে প্রিন্টার, কম্পিউটার সব সঙ্গে আমরা এখানে রয়েছে বৃন্দাবনে। সেই জন্য এখানে প্রিন্ট আউট করে নৈনিতাল ইসলাম অনেকের ভাগ্য বিচার হয়েছে, আমাদের রমেশ দাস আর মনোজ দাস, রাকেশ দাস, এদের বাড়িতে ছিলাম, তো অনেকেরই ভাগ্য বিচার হয়েছে। আর আপনারাও যারা অনলাইনে ভাগ্য বিচার করাচ্ছেন তারা করিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কেন বলুন তো, এক তো ভাগ্য বিচার আমি করব, করে পাঠাবো। 2 নম্বর হলো আপনারা যা প্রশ্ন করবেন পাঠানোর পর যেটা পাঠিয়ে দেবো আমরা আপনার হোয়াটসঅ্যাপে, সেটা আপনি আবার আমাকে ফোন করে যে এইটা কী করা যাবে, কিভাবে কি হবে, সব ব্যাপারেই আপনি বিস্তারিত জানতে পারবেন। অ্যানাউন্সমেন্টটা এখানেই শেষ হলো। এরপরে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে একটু পরেই গীতা পাঠ শুরু হবে। 7ম অধ্যায় চলছে, 7ম অধ্যায়ের ব্যাখ্যা শুরু হবে। আপনারা লাইনে থাকুন, এই 5 মিনিট 7 মিনিট পরেই আমরা শুরু করব।